একখানি সুন্দর মুখ, একরাশ কোঁকড়ানো চুলের বন্ধনে যেন শরতের এক টুকরো আকাশের অজস্রতা। একটি অপরূপ মুখ, একটি সুন্দর মেয়ে, ক্যাথরিন জন, একটি খ্রিস্টান পরিবারের একমাত্র মেয়ে। সংসারে আর কেউ নেই, রুগ্না মা ছাড়া। প্রথম আলাপের পরেই একটি কথা বলেছিল ক্যাথরিন কামালকে, যদি সময় পান আর যদি ইচ্ছে থাকে তবে আসবেন আমাদের ওখানে। এই নিন ঠিকানা, এটা আমার অফিসের ঠিকানা। সেদিন ছিল আর একদিন। সেদিন বিকেলে হঠাৎ বৃষ্টি। ক্যাথরিন দাঁড়িয়ে অফিসের সামনে গাড়ি বারান্দার নিচে। ওর চোখের কালো তারা দুটো মেলে এক মনে তাকিয়েছিল সামনের ভিজে রাস্তাটার দিকে। চমক ভাঙল হঠাৎ কানের পাশে একটা উৎফুল্ল পুরুষ কণ্ঠে। There's nothing so good as a real rain, isn't it? চমকে গিয়ে একটু উদ্বেগের সঙ্গে ফিরে তাকায় ক্যাথরিন। চেয়ে দেখল আগন্তুক একজন তরুণ সৈনিক। চোখে মুখে তার একটা মনোরম চিত্তাকর্ষক হাসি। ক্যাথরিন কিন্তু সৈনিকের দিকে কঠোর দৃষ্টিতে তাকাতে পারল না। শত চেষ্টা করেও ও টানা টানা সেই কালো এক জোড়া চোখের এতটুকু বিরাগের চাহনি আনতে পারল না। আগন্তুক একান্ত প্রফুল্ল আর খুব সরল, নিখুঁত আর নৈবর্তিক। তাই শাসন করতে না পেরে হেসে উঠল ক্যাথরিন। Don't you like rain? I like it very much. Sometimes I love rain. You? Yes, I like rain. আরে আপনি করছেন কি? এদিকে এই দেয়াল ঘেঁষে আরেকটু সরে দাঁড়ান, ভিজে যাবেন যে। প্যাকেট দুটো যে একেবারে ভিজে চুর হয়ে গেছে। দিন তো ওগুলো আমার জ্যাকেটের তলায় ঢেকে রাখি। তারপর ক্যাথরিনের কোনো উত্তরের অপেক্ষা না করেই সৈনিক প্যাকেট দুটো জামার তলায় চেপে ধরে আর এক হাতে ক্যাথরিনের হাতটা চেপে ধরল। এত সহজভাবে ধরল যে তাতে ক্যাথরিন কোন রকম প্রতিবাদই করতে পারল না। তারপর একটি বালক যেভাবে কোনো অপ্রত্যাশিত আনন্দের অভিযানে সোল্লাসে চিৎকার করে ওঠে, সেইভাবে চিৎকার করে ওঠে সৈনিক। All right, now here we go. ছুটে বেরিয়ে গেল বৃষ্টির মধ্যে। একটা থামানো বাসে উঠে বসল দুজনে। এতক্ষণে ক্যাথরিনের ভাবলেশ শূন্য নিরুদ্বেগ ধীরে ধীরে অনমনীয়তায় দানা বেঁধে উঠল। এর আগে হাজার হাজার বার ক্যাথরিন বাড়ি আর অফিসের পথে যাতায়াত করেছে, কিন্তু কই কেউ তো কোনোদিন এমনি করে তার সঙ্গে কথা কয়নি। অপরিচিত কেউ কোনোদিন কিভাবে তার নিজের গতিবিধিকে ইচ্ছে মতো নিয়ন্ত্রিত করতে সাহস করেনি। কেউ তার এত কাছে, এত পাশে এসে বসেনি। এত কিছু যে মুহূর্তের মধ্যেই ঘটে গেল, তাতে উদ্বেলিত হলেও রুষ্ট হতে পারল না ক্যাথরিন। শুধু হলো বিভ্রান্ত। ওর বৃষ্টি ভেজা সুন্দর মুখখানা আর এলোমেলো একরাশ চুলের দিকে তাকিয়ে সৈনিক প্রশ্ন করল, আপনি কি করেন? একটা ফরেন লাইব্রেরিতে কাজ করি। ও, বাড়িতে কে কে আছেন? ঘরে আমার মা আছেন। That's wonderful. Let's get down to brass tacks. এবার আসল কথা আসা যাক। আই এম কামাল, লেফটেন্যান্ট কামাল আহমেদ। বর্তমানে ছুটি ভোগ করছি। দুদিন হলো পাস নিয়ে শহরে এসেছি। এখানে কিছু কাজ রয়েছে। শহরে যতগুলো পয়েন্টস অফ ইন্টারেস্ট আছে তার প্রায় সবকটাই আমার ঘোরা শেষ হয়ে গেছে। বড় একা একা বোধ করছিলাম। আপনার নাম? আমার নাম ক্যাথরিন জন। ও, ক্যাথি দ্য গ্রেট। চমৎকার নাম। ক্যাথরিন দ্য গ্রেট কে ছিলেন জানেন তো? সমগ্র রাশিয়ার সম্রাজ্ঞী। ভলতেয়ারের লেখা যা তরুণ মনে একদিন আগুন ধরিয়ে দিয়েছিল, ভালোবাসার বজ্রানল। সে আগুনের স্পর্শে একদিন রাশিয়ার লাখ লাখ চাষী কৃতদাসের হাতের বেড়ি, পায়ের শৃঙ্খল গলে গিয়েছিল। আজ পর্যন্ত তাকে নিয়ে পৃথিবীতে কত সাহিত্য, কত নাটক, কত কবিতা যে লেখা হয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু আমি যে কাব্যের উপেক্ষিতা, সাহিত্যে অপাঙ্ক্তেয়। নো নো, নেভার। আপনারা কখনই কাব্যের উপেক্ষিতা নন। সব মেয়ের মনেই রয়েছে অনন্ত এক রহস্যের ভান্ডার। সে অফুরন্ত ভান্ডার আপনি কটা কবিতা আর কটা কাহিনী লিখে শেষ করবেন? সাধে কি আর কবি বলেছেন, ইউ আর ওয়ান হাফ ওম্যান এন্ড ওয়ান হাফ ট্রি? কাছে মনে হয় কামাল অন্য সব সৈনিকদের চেয়ে আরো বিশিষ্ট, আরো স্বতন্ত্র, অদ্বিতীয়। চোখের দৃষ্টিতে অপূর্ব এক শিশু সুলভ সারল্য, আর তার সঙ্গে জড়িয়ে আছে কি গভীর আবেদন। ওর এক একটি সহজ সরল চাহনি, নিরালস হাসি অন্তরের মর্মস্থল স্পর্শ করে কত সহজে। Now, listen, Kathy. I'm inviting you and your mother to have dinner with me. বলুন, কোথায় খাবেন? আমার মা বাইরে বেরোন না। চমৎকার, সেটা আরো ভালো কথা। Then we will have dinner at your house. আপনাদের বাড়িতেই হোক তাহলে। You mean you?
বিব্রত একটা প্রশ্ন করে হতভম্বের মতো তাকায় ক্যাথরিন কামালের দিকে। কামাল ততক্ষণে জানালার বাইরে তাকিয়ে ক্যাথরিনের মনোগত বিহবলতাকে এড়িয়ে যাবার জন্য ইচ্ছে করেই বাইরে তাকিয়ে কামাল বলে, লুক এট দ্যাট রেইন নাও। কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে পানির ছাপটা, যেন ছেঁড়া জালের সুতো। কামাল আর ক্যাথরিনের পরিচয়ের আজ দ্বিতীয় দিন। ক্যাথরিনের আপিস থেকে ফেরার সময় লেফটেন্যান্ট কামাল আহমেদ নাছোড়বান্দা হয়ে পথে নেমে কিছু ফল কিনে নেয়। একটি ছোট্ট বাড়িতে যখন ওরা দুজনে এসে ঢুকল, তখন গোধূলির ললাটে সবেমাত্র সন্ধ্যার বোরখা ঢাকা পড়েছে। ছোট্ট বসবার ঘরটায় আলো জ্বেলে দিল ক্যাথরিন। বসবার ঘরের ওপাশে আরেকটি ঘরে ক্যাথরিনের মা একটি চেয়ারে বসে এক মনে উল বনে চলেছেন। দ্বিধা জড়িত ভাবে কামালের সঙ্গে তার মার পরিচয়টা সেরে নিল ক্যাথরিন। ক্যাথরিনের মা নীরব। একবার শুধু অবসন্ন চোখে শূন্য দৃষ্টি মেলে আবার অবনত করে নিলেন মুখটা। কামাল একটা টেবিলে ফলের প্যাকেটগুলো নামিয়ে রেখে বলল, নিন, এবার সব গুছিয়ে গাছিয়ে নিন তো। আর যদি কিছু মনে না করেন, তাহলে ইতিমধ্যে আমি আমার দাড়ি কামানোটা সেরে নিতে চাই। মানে আমাদের এখানে? না না, ঘাবড়াবেন না। এই এই যে দেখুন, আই অলওয়েজ ক্যারি মাই ওন রেজার ইন মাই পকেট। ইট মেক্স মি সোশিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ইউ আর রিয়েলি অ্যাবসার্ড। যান, ওই সামনে করিডোরের পাশেই বাথরুম। ক্যাথি, ক্যাথি। যাই মামি। যাই কেন রে? এক্ষুনি আয়, শুনে যা বলছি। আহা মা, তুমি আবার চেঁচাতে শুরু করেছো কেন? না, চেঁচাবে না তো করবে কি? হতভাগী, কতবার না তোকে বলেছি এমনি যাকে তাকে আশকারা দিবি না। আমি তোকে বারবার বলেছি, কতবার বারণ করেছি যে সব। ও মামি, বাট হি সো নাইস। হ্যাঁ, নাইস। নাইস না হাতি, ওরকম সবাই নাইস থাকে গোড়াতে, আনটিল দে মিট সামওয়ান। ছি ছি মা, তুমি সব বলছো কি বলো তো? শুনলে কি মনে করবেন উনি? নো নো, আই ডোন্ট ওয়ান্ট দিস। স্টপ ইট, স্টপ ইট ক্যাথি। You should stop this hanky-panky business. Mommy, please be quiet. I'm here with you, Mommy. আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। I'm here. Please, Mommy. পার্ডন মি, একটা ফ্রেঞ্চ তোয়ালে পেতে পারি কি? ফ্রেঞ্চ টাওয়েল নেই। আচ্ছা দাঁড়ান, দেখছি। এই যে পাওয়া গেছে একটা। দেখুন এটা চলবে কিনা। অনেকদিন হলো ধুয়ে রাখা ছিল। আমার বড় ভাইয়ের টাওয়েল। থ্যাঙ্কস, চমৎকার। শহরের সেরা হোটেলের তোয়ালের চাইতে 1000 টাইমস বেটার। তারপর খেতে বসে কামাল যেন একটু একটু করে ক্যাথরিনের কাছ থেকে প্রতিবেদনশীল সাড়া পাচ্ছিল। ওর সেই সুন্দর মুখটা মাঝে মাঝে আরো চঞ্চল, আরো ঝলঝলো হয়ে উঠেছিল। কামালের আলাপ শুনে শুনে মিসেস জন তখন নীরব। এদের দুজনকে এ ঘরে রেখে একসময় তিনি পাশের ঘরে গিয়ে ঢুকলেন। ক্যাথরিন তখন বাসনপত্র গুছিয়ে তুলছিল। হ্যাঁ, আমার মার কথা এর চেয়ে বেশি মনে পড়ে না। শুধু মনে আছে ওর সেই প্রাণ খোলা হাসি। মা যাবার পর বাবাও গেলেন মাত্র ক বছরের ব্যবধানে। আমার বয়স তখন এই 7 কি 8। তারপর গায়ে মামা বাড়িতে দুধ দই কিলচড় একই সঙ্গে খেয়ে মানুষ হতে লাগলাম। তাই একটু ডানপিটে হতে হয়েছে, একরকম বাধ্য হই। চলার পথে প্রচন্ড প্রেরণা ছিল, তাই কোনো বাধাই আমার চলাকে ব্যাহত করতে পারেনি। লেখাপড়ার পাঠ শেষ করে হতে চেয়েছিলাম জার্নালিস্ট। কিছুদিন কলমও পিষলাম। অ্যান্ড দেন দি আর্মি। এখন মসি ছেড়ে ওসি ধরেছি। আই হোপ ইট ওন্ট ডিস্টার্ব মিসেস জন ইফ আই হ্যাং অ্যারাউন্ড ফর আ ওয়াইল। আমাকে রাত 10টার ট্রেন ধরে আমার ক্যাম্পে ফিরতে হবে। নো নো, নট এট অল, ইটস অলরাইট। থ্যাঙ্কস। আপনার ক্যাম্প কোথায়? ও ক্যাম্প, ও দ্যাটস ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। শহর থেকে অনেক দূরে। And that's the sweet heaven for fired youths like me. দাঁড়ান, একটু দেখে নি। That's too bad. আজকে এক টুকরো মেঘও নেই আকাশে। জানেন, I always liked rain, but I'm going to like it more than ever for introducing us. আচ্ছা, আজ উঠি তাহলে। Who plays? You? না, ওটা আমার বাবার পিয়ানো। উনি চলে যাবার পর ওটা কেউ বাজায়নি। উনি গেছেন কোথায়? জি, আমার বাবা মারা গেছেন আজ 3 বছর হলো। ওহ, সরি। আর এগুলো বুঝি মিউজিক নোটেশনের কাগজ? হ্যাঁ, ওগুলো বাবার।
অর্কেস্ট্রায় বাজাতেন, এখানকার সবচেয়ে বড় হোটেলে বাজাতেন। এই সবই ওর নিজের কম্পোজিশন। এই মুহূর্তে আমার কি ইচ্ছে হচ্ছে জানেন? আমি যদি বাজাতে পারতাম। আপনি শুনবেন? সত্যি শুনবেন বাবার মিউজিক? হ্যাঁ, শুনবো। জানেন, এই কবছর আমরা কেউ এই পিয়ানোটা ছুঁইনি, পাছে বাবার স্মৃতির অমর্যাদা করি এই ভয়ে। উনি সত্যি একজন গুণী মিউজিশিয়ান ছিলেন। ওর মতো কি আমি বাজাতে পারবো? তবু তবু আপনি শুনতে চেয়েছেন, শুনতে চেয়ে খুব ভালো করেছেন। ও, আপনি বাড়ির বুক থেকে এতদিনের একটা চাপা যন্ত্রণা ঘুচিয়ে দিলেন। আপনি শুনুন, শুনুন। কামাল সে রাত্রে বিদায় নিয়ে চলে যাবার পর ক্যাথরিন শুয়ে শুয়ে ভাবছিল এই অপূর্ব তরুণ সৈনিকের কথা। তার গোটা দেহ মন জুড়িয়ে যাচ্ছিল কামালের কণ্ঠস্বরের আমেজে। অমূল্য সম্পদের মতো সে কথা, অতি যত্নে সঞ্চয় করে রাখার মতো ওর কথা। সে কথা মনে মনে অন্তরে শোনা যায়, বারবার শুনে শুনে ঘুমিয়ে পড়ার মতো সে কথা। বৃষ্টি আমার সব সময় ভালো লাগে, কিন্তু আরো ভালো লাগে এখন, কারণ আমাদের পরিচয় ঘটালো এই বৃষ্টি। পরের দিন শনিবার অফিস থেকে বেরুতে বেরুতে অনেক দেরি হয়ে গেল ক্যাথরিনের। আতঙ্কের সঙ্গে মনে পড়ে গেল আজ কামালের সঙ্গে দেখা করার কথা। উদ্বেগ নিয়ে প্রায় একরকম ছুটে এগিয়ে চলে ক্যাথরিন। সরি, আজ আমার খুব দেরি হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি আপনাকে। না, তাতে তেমন বিশেষ কিছু হয়নি, শুধু একটা পুরো প্যাকেট সিগারেট পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, তাছাড়া কি জানেন? চলুন বলছি। কোনো কিছুর প্রত্যাশায় মুহূর্তগুলো কখন যে গড়িয়ে গড়িয়ে ঘন্টা হয়, আর ঘন্টাগুলো কোন ফাঁকে যে প্রহর হয়ে ভেসে যায়, তা টেরই পাওয়া যায় না। না, সত্যি আমি খুব অন্যায় করে ফেলেছি। বেশ তো, অন্যায় যখন স্বীকার করলেন, তাহলে শাস্তি নিতে তৈরি আছেন তো? কি শাস্তি? শাস্তি হচ্ছে আমার এই অসহ্য সাহচর্যকে আজ যতক্ষণ আমার ইচ্ছে ততক্ষণ আপনার সহ্য করতে হবে, আর আমি যেখানে যেখানে যাব সেখানে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। বলুন, এই বিধান আপনি অ্যাপ্রুভ করেন কিনা? না, মানে নো কোয়েশ্চেন, দিস ইজ অ্যান অর্ডার। বলুন, অ্যাপ্রুভড কিনা? আচ্ছা, অ্যাপ্রুভড। আসুন আসুন আসুন, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ। আচ্ছা, এখানে অমূল্য জিনিস লেটস গেট ইন। স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে। আসুন আসুন। এই সেই তলোয়ার, মহোদয়গণ আসুন আসুন, এই সেই তলোয়ার যা দিয়ে মহাবীর আলেকজান্ডার বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন। আসুন আসুন, এর সরকারি দাম 100 টাকা। 120। হ্যাঁ, 120, 120 1, 120 2। বলুন 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 বলুন, আর কেউ না? 120 3। কোন সাহেব 120 বলেছেন? এই যে আমি। এই দিয়ে দাও সাহেবকে ওটা। হ্যাঁ, আসুন। এইবার 2 নম্বর জিনিস, একটা প্রাচীন মুদ্রা, 977 সালের এই মুদ্রা, সুলতান সবকতগিনের আমলে। এর সরকারি দাম 10 টাকা। বলুন বলুন, আপনারা বলুন। 13 টাকা। 13 টাকা? আচ্ছা, 13 টাকা 1, 13 টাকা 2। বলুন বলুন। 15 টাকা। থ্যাংক ইউ ম্যাডাম। 15 টাকা 1, 15 টাকা 2, 15 3। হ্যাঁ, কেউ নেই। এই নিন ম্যাম সাহেব, নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, কই দেখি কি কিনলেন? হ্যাঁ, খাঁটি সবুক্তগিনের আমলের রৌপ্য মুদ্রা বটে। তা এটা হঠাৎ আপনি কিনে বসলেন কেন? কি জানি, এমনি হবে হয়তো, জানি না। হঠাৎ কি এক অদ্ভুত শক্তির বশে আমার মনে হলো ওটা আমার চাই, ওটা আমার নিতেই হবে।
তাই কিনে ফেললাম। ইটস ফর ইউ, প্লিজ টেক ইট। থ্যাঙ্কস ক্যাথি। আমি এটা দিয়ে কি করব জানেন? আমি এটাকে ফুটো করে গলায় ছড়িয়ে রাখবো। এটা হবে আমার লাকি পিস। বোধহয় জায়গাটাকে পাওয়া যাবে না, চলুন আর কোথাও। ভাবনা কি, আমার কাছে আপনার দেয়া সেই লাকি কয়েন তো রয়েছে। ওটা বের করে আলাদিনের চেরাগের মধ্যে একটু ঘষা মারলেই দেখবেন সব মুশকিল আসান। ওই দেখুন, চলুন চলুন তাড়াতাড়ি ওই টেবিলটায় বসা যাক, একটাই খালি আছে বলে মনে হয়। এই কাফেটাতে সবসময় ভিড়। একবার আমি আমার ভাইয়ের সঙ্গে এসেছিলাম। আপনার ভাই? কই, তাকে তো আপনাদের ওখানে দেখলাম না। না, তিনি নেই, তিনি গোয়ায় থাকতেন। আপনাদের আদি বাড়ি কি গোয়ায়? হ্যাঁ, পার্টিশনের সঙ্গে সঙ্গে বাবা হোটেলে মিউজিশিয়ানের কাজ পেয়ে মাকে নিয়ে এখানে চলে আসেন। আমি তখন মাত্র 1 বছরের। বাবা আর গোয়ায় ফিরে যাননি। আমরা 3 জনেই এখানকার সিটিজেন। আর আপনার ভাই? উনি গোয়ায় ছিলেন, ভায়োলিনের দোকান ছিল ওর। মাঝে মাঝে এসে দেখা করতো আমাদের সঙ্গে, আমরাও যেতাম। অকালে নৃশংসভাবে হ্যারি মারা যাবার পর থেকেই মা খুব মুষড়ে পড়েন। ওহ, শেষ সময় আপনারা তাহলে কেউই দেখেননি ওকে? না, সে কথাই তো বলছি। শুধু মা গিয়েছিলেন গোয়ায় হ্যারির সঙ্গে ক্রিসমাস করতে। সে আপনার 1961 সালের ডিসেম্বরের কথা। মার চোখের সামনে গুন্ডারা হ্যারিকে গুলি করে মেরেছে। মা পাগলের মতো হয়ে যায়। বাবা খবর পেয়ে ওকে নিয়ে আসেন। আই এম সরি ক্যাথি, আই এম সো সরি। তারপর বাবাও গেলেন। হ্যারির মৃত্যুর পর বাবা মদ খেতে শুরু করে দেন। মদ খেতে খেতে ওর শরীর ভেঙে পড়ে। একদিন খুব বেশি নেশা করে ফিরছিলেন। রাস্তা ক্রস করতে গিয়ে একটা ট্রাকের তলায় পড়ে তখনই মৃত্যু হয়। একটা অকাল মৃত্যুর জন্য আর একটা অকাল মৃত্যু। বাবা চলে গেলে মার অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। বাঁচার কথাই ছিল না, খুব শক পেয়েছিলেন। সেই থেকে মার ব্রেনে এফেক্ট করেছে। That's a pretty awful thing to hear. I'm sorry. But you know, Kathy, আপনি তো জানেন, the will of God is all in all. তিনি গড়েন, ভাঙেন, আবার করেন। Don't cry, Kathy. Now get bright again, please. হ্যাঁ, সত্যি এসব কথা আপনাকে শোনানো আমার উচিত হয়নি। আপনার আনন্দটাই মাটি করে দিলাম, ক্ষমা করবেন। ওই যা, যে জন্য এখানে এলাম সে কথাই তো ভুলে গেছি। কিন্তু এ তো দেখছি অসম্ভব ব্যাপার। এতক্ষণ বসে আছি অথচ একটাও ওয়েটার আপনাদের অর্ডার নিতে এলো না। দাঁড়ান, একটু টুকটাক করে দেখি। কই সে ম্যাজিক কয়েনটা? এই যে, নাও ওয়াচ। ওকে, আপনি এমন করে চোখ বুঝলেন কেন? Don't talk. I'm going to strain its power to the utmost. Hey, Precto, Precto, Precto. I'm going to wish for a waiter. Precto, give us a waiter. Give us a waiter. Give us a waiter. সাহেব, আপনাদের কি দেবো? ও, একটু দাঁড়াও। দেখলেন তো কেমন শক্তি কয়েনটার? চাইতে না চাইতে একটা জলজ্যান্ত ওয়েটার এসে হাজির। এটা সত্যি আমার লাকি পিস। হ্যাঁ, দেখো 2 ডজন চিকেন স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি। হাউ অ্যাবাউট ইউ? ব্ল্যাক। গুড। কি সুন্দর দিন, মনে হচ্ছে জানো ইটস আ ডে মেড আউট অফ ডায়মন্ডস, তাই না? হ্যাঁ, আমারও বেশ ভালো লাগছে। আসুন এই ঘাসে বসা যাক। আজ আমি সারাটা সকাল খুব ওয়ারিড ছিলাম, ভেবেছিলাম আপনি আসবেন না। সত্যি ক্যাথি, আজ আমার হয়তো আশাই হতো না। কর্নেলের সঙ্গে রীতিমতো ঝগড়া করে তবে পাস বের করতে হয়েছে। রোববারেও পাস দিতে চাইছিল না। এদিকে সারাটা সকাল আর দুপুর আমার কিছু ভাবনায় কেটেছে। কি ভাবনা ভাবলেন সারাদিন? আমার ভাগ্যের কথা ভাবছিলাম। ভাগ্য? ভাগ্যের কথা ভেবে লাভ নেই মিস ক্যাথরিন। নিজের ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি। না কামাল, আপনার কথা মানি না। ভাগ্যের দাগ জীবন থেকে মুছে ফেলা যায় না, ওটা আগে থাকতেই লেখা থাকে। ঠিক তাই কি?
আমার মনে হয় ভাগ্যের লেখাটা আমরা নিজের হাতেই লিখি, মানে আমাদের প্রয়োজনের তাগিদে, জীবনের দাবিতে আমরা ভাগ্যকে গড়ে তুলি। তা যদি হয় তাহলে আপনার সঙ্গে আমার দেখা হওয়াটাকে আপনি কি বলতে চান? ওটা ভাগ্য নয়? ওটা ওটা একটা নেহাত যোগাযোগের ব্যাপার, নিতান্ত আকস্মিক ঘটনা। হয়তো একই কথা হলো, ভাগ্য আর ঘটনা। এক কথা হলো না। ঘটনা দৈব নয়, সব ঘটনারই একটা কারণ আছে, একটা ফলাফল আছে। ঘটনা সবসময় বাস্তব, তা সে ঘটনা আকস্মিক হোক আর প্রত্যাশিতই হোক। নিন ওদিকে চেয়ে দেখুন ওরা কারা আসছে। দেখুন এবার কোন ঘটনা ঘটে। এক্সকিউজ মি, আপনিও দেখছি একজন অফিসার। আমি ক্যাপ্টেন বাকি, মেডিকেল করে আছি। উই গট ম্যারিড লাস্ট উইক। শি ইজ মাই ওয়াইফ নাগিনা। আই এম কামাল অ্যান্ড দিস ইজ ক্যাথরিন জন। যদি কিছু মনে না করেন, এখানে এই গার্ডেনে আমাদের দুজনের একটা ফটো তুলে দিতে হবে। এই নিন ক্যামেরা, সব ঠিক করা আছে, শুধু শাটার টিপে দিলে হবে। ওকে, আসুন দিচ্ছি। থ্যাঙ্কস ভেরি মাচ। দ্যাটস অল রাইট। এই যে আপনার ক্যামেরা। শুক্রিয়া। এতে আরো একটা ফিল্ম ব্ল্যাঙ্ক রয়ে গেছে। আপনারা দুজনে দাঁড়ান না পাশাপাশি, আপনাদের একখানা ছবি তুলে দিই, কেমন? নো, আই মিন আই ডোন্ট ওয়ান্ট টু। কাম অন, ইউ গো। নো নো, আই ওয়ান্ট টু স্ন্যাপ বোথ অফ ইউ। আসুন আসুন। হ্যাঁ, এখানে দাঁড়ান, এই ফুল গাছটার পাশে। আরে কি দুজনে ঝগড়াঝাটি করেছেন নাকি? আর ইউ সোর এট ইচ আদার? আর একটু কাছাকাছি হয়ে দাঁড়ান। না না, ওতে হবে না, আরো একটু কাছাকাছি। অ্যান্ড ইউ ম্যাডাম, লিন ইউর হেড, ওর কাঁধে মাথাটা রাখুন। হ্যাঁ, এবার ওর চোখের দিকে তাকান। লজ্জা করছেন কেন? আর একটু কাছাকাছি হয়ে দাঁড়ান। হ্যাঁ, এই ব্যাস। নিন, এবার রেডি? স্মাইল, both of you. That's better. Thank you. থ্যাংক ইউ। Now, where can I send you a print, Lieutenant? আমার ঠিকানা? No, I shall better send it to you, madam. It's a more permanent address. বলুন তো আপনার ঠিকানাটা। এই নিন আমার কার্ড, এতে আমার ঠিকানা লেখা আছে। ধন্যবাদ। আচ্ছা তাহলে আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। ক্যাপ্টেন বাকি বিদায় নেবার পর থেকে কামাল আর ক্যাথরিন দুজনের মনেই একটা অপূর্ব অনুভূতি দোল খেতে লাগল। দুজনের সান্নিধ্যে কেমন যেন একটা লাজুক ব্যবধান, দুজনের অন্তরঙ্গতার সন্তর্পণে কখন যেন ছোট্ট একটা সুমধুর দূরত্ব তৈরি হয়ে গেল। হাঁটতে হাঁটতে ওরা এসে পৌঁছল একটা নির্জন গির্জায়। বাগানের নির্জন কোণে দুটি মনে যে অনুভূতির আজ জন্ম হল, সে অনুভব আরো গভীর হল গির্জার প্রশান্ত নির্জনতায়। আসুন আলাপ করিয়ে দিই। ইনি ফাদার ফার্নান্ডেজ, আর ইনি আমার বন্ধু কামাল আহমেদ। গড ব্লেস ইউ। ফাদার আমাদের পরিবারের একজন মস্ত বড় সহায় কামাল। আমার মাকে ইনি বাঁচিয়েছেন, মায়ের সেবা যত্ন করে আর ডাক্তার দেখিয়ে ইনি বাঁচিয়ে রেখেছেন। না মা না, সবই সেই করুণাময় সদা প্রভুর ইচ্ছা। আমাদের কি শক্তি আছে আমরা তার ইচ্ছার বিরুদ্ধে যাই? It is the Lord who gives and the Lord who takes away. Blessed Lord. Are you in the army? Yes, Father. You know what, my son? You have a face like benediction. তোমার চেহারায় করুণাময় তার আশীর্বাদ অকৃপণ হাতে ঢেলে দিয়েছেন। Bless me, Father. You are blessed, my son. হ্যাঁ, তুমি পারবে। সব অশান্তি, সব অসম্পূর্ণতাকে তুমি জয় করতে পারবে। তোমার এই কমনীয়তার গভীরে অনেক উত্তাপ রয়েছে, অনেক উত্তাপ। And don't forget, my son, if there be any truer measure of a man than by what he does, it must be what he gives. কে কতটা দিতে পারে সেইটাই হচ্ছে মহান কর্তব্যের মাপকাঠি। ওয়েল ক্যাথি, মাই চাইল্ড, ওকে নিয়ে তুমি চ্যাপেলটা ঘুরে দেখিয়ে দাও। আমি একটু আসি। কি সুন্দর, কি অপূর্ব। কোনটা, এই গির্জা না আর কিছু? না ক্যাথি, শুধু গির্জা নয়, সবকিছু মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। কি সুন্দর প্রশান্তি এখানে, কি সুগভীর অবকাশ। ভালো লেগেছে আপনার? হ্যাঁ, ঢুকে অবাক হয়েছিল গির্জার নির্জনতায়। আরো অবাক হলো ফাদারকে দেখে। চোখে মুখে কেমন স্নিগ্ধ স্নেহ ছড়িয়ে উনি কথা বলেন, অথচ কতখানি নির্লিপ্ত, কতখানি ধীর স্থির। সত্যি ফাদার একজন সত্যিকার সাধু পুরুষ।
গির্জায় ওই লম্বা দেয়াল ঘড়িটা দেখেছো ক্যাথি? পেন্ডুলামটা যেন মানুষের বুকের মতোই চলছে, টিক টিক করে তুলেই চলেছে। আর এই নিস্তব্ধতায় ওর সাথে সাথে আমাদের বুকের স্পন্দনও কান পাতলে হয়তো শোনা যেতে পারে। শহরের হট্টগোল ছেড়ে আমি মাঝে মাঝে এখানে চলে আসি, বড় ভালো লাগে। কিন্তু একা তো নয়, অন্তত দুজন থাকা চাই, যার সঙ্গে মনের মিল আছে এমন মানুষ। আমার কিন্তু একাই ভালো লাগে। আমি একা একা স্বপ্ন দেখতে চাই, দুজন হলে সে স্বপ্ন গড়িয়ে যায়। দুজনে মিলেও তো স্বপ্ন দেখা যায়। কে যায় না? ক্যাথি, চুপ কেন? না, মানে ভাবছিলাম আপনি সৈনিক না হয়ে কবি হলে ভালো করতেন। জানো ক্যাথি, আমি একসময় কবিতা লিখতাম। এখন লেখেন না কেন? না, আর হয় না। কবিতার মন আমি হারিয়ে ফেলেছি। লিখলেই আবার ফিরে আসবে? না না, আসবে না। কবিতা ভারী অভিমানী মেয়ে, উপেক্ষা একটুও সহ্য করে না। অনেক দেরি হয়ে গেল, চলো এবার ওঠা যাক। চলুন। কামাল ভুলতে পারে না ফাদারের সেই নির্লিপ্ত আর প্রশান্ত মুখ। তার কথাগুলো কামালের সমস্ত সত্তাকে যেন উদ্ভাসিত করে দিয়েছে। অপ্রেম দীপ্ত ধরনীর সমস্ত দুঃখ ব্যথা কামালের মনে প্রেমের এক অভিনব দায়িত্বের সৃষ্টি করেছে নতুন করে। মানুষের সমস্ত দুঃখ হরণের মহান কর্তব্য যেন আজ তারই। ধীরে ধীরে কামাল ঘুমিয়ে পড়ে তার ক্যাম্পের বাংকারে। ক্যাথরিনও হয়তো ঘুমিয়ে ঢলে পড়েছে। Kathy? Kathy? Oh, Kamal, it's you. Are you all right? I've only got 4 minutes. আমি চলে যাচ্ছি. They just gave us order this morning. কোন রকম একটা ট্রাক ধরে শহরে এসেছি দেখা করে যেতে. You are leaving? For where? ভেতরে আসবে না? না, সময় নেই. I've only got time to say goodbye. আর শোনো, write me, will you? Hey. এই যে স্লিপে ঠিকানা লেখা রইল, ডোন্ট লুজ ইট। ওরা চিঠি ফরওয়ার্ড করে দেবে। আর শোনো, চিঠির জবাব না পেলে আমার জন্য কোনো চিন্তা করো না। বেশ কিছুদিন চিঠি লিখতে পারবো না হয়তো। কামাল, ভাবনা কিসের? এই দেখো, তোমার সেই কয়েনটা আমার গলায় ঝুলছে। টাইম ডাজন্ট ম্যাটার ক্যাথি, আইল বি ব্যাক। আমি ফিরে আসবো। খোদা হাফেজ ক্যাথি। গুড বাই কামাল, গড bless you.
সরি মিস জন, আপনার একটা চিঠি, এটা কামাল পোস্ট করবার সময় পায়নি। হাউ ইজ হি? ক্যাপ্টেন বাকি, কামাল কেমন আছে? চিঠিটা ওর পকেটে ছিল। আর এই নিন আপনাদের দুজনের ফটোটা। আই কুডন্ট সেন্ড ইট আর্লিয়ার। আর 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 কি বলুন? আর এই কয়েনটাও আপনাকে দিয়ে দিতে বলেছে। হি রিসিভড সিভিয়ার উন্ড অন হিজ চেস্ট। নো, আমি ওকে বাঁচাতে অনেক চেষ্টা করেছি। আমার কোলে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হি ডাইড এ মার্টারস ডেথ। প্লিজ টেক ইট ইজি, প্লিজ। আচ্ছা, গুড বাই। Kamal, I can't stand it. I can't stand to live without you, Kamal. Oh, why did you have to die? Why did you have to die? মাত্র 3 দিনের পরিচয় আমাদের, কিন্তু ক্যাথি, তুমি চিরদিনের, চিরকালের। তুমি আছো ক্যাথি, তুমি থাকবেই। তোমার সঙ্গে সঙ্গে আমি থাকবো, তোমার রৌদ্র তাপে, তোমার সুখ দুঃখে। তোমার সঙ্গে আমি মিশে গিয়েছি, মিশে থাকবো, মিশে যাব আমি আমার পবিত্র দেশের মাটির সঙ্গে। স্বাধীনতার জন্য গত রাত্রে যুদ্ধ ছিল ভয়ানক যুদ্ধ। আজকে আবার এগিয়ে যাচ্ছি শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়তে। জানি না ফিরবো কিনা, তবে যতদিন তোমার নিঃশ্বাস ঝরবে আর প্রশ্বাসে লাগবে দেশের মাটির ঘ্রাণ, যতদিন তোমার দেহে থাকবে প্রাণ, ততদিন তোমার উত্তাপের স্পর্শে আমি বেঁচে রইব। বেঁচে রইব তোমার অন্তরে, তোমার স্মৃতিতে। যদি আর না ফিরি, তাহলে ক্যাথি, তুমি আছো, তুমি থাকবেই আমার সঙ্গে। খোদা হাফেজ। Blessed are they that mourn, for they shall be comforted. Blessed are the merciful, for they shall obtain mercy. Blessed are the pure in heart, for they shall see God. Come unto me all, ye that labor and are heavy laden, and I will give you rest. Amen. Oh, Kathy, Kathy, what is it, my child? Father, it's Kamal. Yes, 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 I know, my child. I know it. ওরে আমি জানতাম ও কারো একার নয়, ও সবার, সমগ্র দেশের। ও রক্তে উত্তাপ ছিল অনেক। একটা দেহে রুদ্ধ করে না রেখে ও সেই উত্তাপকে ছড়িয়ে দিয়ে গেছে প্রবল প্রেরণায় দেশের মাটির প্রতিটি ধূলিকণায়। But I can't stand it, Father. আমি চাই না, আমি বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না, Father. I don't want to live without him. No, you must, my child. জীবনে আনন্দের সঙ্গে দুঃখকেও গ্রহণ করার মতো শক্তি থাকা দরকার। তোমাকে শক্ত হতে হবে মা, তোমাকে উঠে দাঁড়াতে হবে। ভুলে যেও না, তোমার সমস্ত সুন্দর জীবনটাই তোমার সামনে পড়ে রয়েছে। না ফাদার, না, এতটা সহ্য করতে আমি পারবো না ফাদার, পারবো না। সব শক্তি আমার নিঃশেষ হয়ে গেছে ফাদার। No, my child. জীবনকে শুধু একইভাবে চিনলে চলবে না মা। যাও, দাঁড়াও গে দেশের আরো মানুষের মাঝে, জনতার মধ্যে গিয়ে দাঁড়াও। দেখবে জীবনে কত অসমাপ্ত কাজ পড়ে রয়েছে। ওদের মাঝে তুমি ফিরে পাবে তোমার কামালকে, তোমার মহান স্মৃতিকে। তোমার সর্বস্ব দিয়ে তুমি শ্রদ্ধা করতে পারবে না কামালের সেই পরিচয়কে, গ্রহণ করতে পারবে না মা তার মতো কর্তব্যকে।
বহন করতে পারবে না সবার দুঃখকে? হ্যাঁ ফাদার, পারবো, আমি পারবো, আমি যাব ওদের মাঝে, আমি যাব। Yes, my child, my brave child. ক্যাথি, তুমি চিরদিনে চিরকালে তুমি আছো ক্যাথি, তুমি থাকবে, তোমার সঙ্গে আমিও থাকবো, তোমার সঙ্গে আমিও থাকবো, তোমার সঙ্গে আমিও থাকবো। এতক্ষণ ফাতেহ লোহানী রচিত দূর থেকে কাছে নাটকের অভিনয় শুনলেন। বর্ণনা মাজহারুল ইসলাম। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন কামাল সালেহ আকরাম, ক্যাথারিন তাহিরা দিল আফরোজ, মা মালা চৌধুরী, ফাদার আব্দুল মালেক খান, ক্যাপ্টেন বাকির আব্দুল কাদের, নীলামদার হাবিবি আলম চৌধুরী। অন্যান্য ভূমিকায় তবিবুল আনাম খান, রাশিদুর রহমান প্রধান ও কাজী আলমগীর। শব্দগ্রহণে মুহাম্মদ রেজাউল করিম, শব্দ সংযোজনা ও সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন বহরাম সিদ্দিকী।